রাজনৈতিক দলগুলির সঙ্গে একের পর এক বৈঠক, তবে এর মধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠক দিল্লির পর সেখানেও আজকের এই বৈঠকেও একেবারে সংঘাতের ছবি দেখা গেল। জ্ঞানেশ কুমার তৃণমূল সংঘাত আজকেও দেখা গেল। মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর ফের জোরালো সংঘাতে জড়ালো জোড়াফুল শিবির। জ্ঞানেশ কুমারকে কড়া আক্রমণ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমরা। মহিলাদের টার্গেট করা হচ্ছে, বৈধ ভোটারদের নাম যেন বাদ না যায় এই দাবি জানিয়েছি। আমাদের কথা বলার পরে ক্ষিপ্ত হয়ে ওঠেন, আমাকে বলেন ডোন্ট শাউট। এ থেকেই বোঝা যায় মহিলাদের প্রতি তার আচরণ কেমন। এভাবেই তোপ দিয়ে গেছেন আজ চন্দ্রিমা ভট্টাচার্য। এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রবীর, যে ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটি পলিটিক্যাল দলের সঙ্গেই কিন্তু কথা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনারের, আর চন্দ্রিমা ভট্টাচার্য যে অভিযোগ করলেন তিনি বলছেন তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে সেই ব্যবহার নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। মহিলাদের টার্গেট করা হচ্ছে এটাও তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ চরমে সংঘাত। দেখো, আজকে তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দল জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন 20 থেকে 25 মিনিট। এই 20 থেকে 25 মিনিটের বৈঠকে তৃণমূল কংগ্রেস যে দাবিগুলো রেখেছে তার থেকেও বড় বিষয় হয়ে উঠেছে সংঘাতের পরিবেশ, যে আবারও একবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা কিন্তু সংঘাতে জড়ালেন কার্যত, এবং তারা অভিযোগ করলেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অশালীন ব্যবহারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নিয়ে পরপর 3 বার যখনই জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের, তখনই তৃণমূল কংগ্রেস এই একই অভিযোগ করেছে। আমরা জানি যে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে 10 সদস্যের প্রতিনিধি দল গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিযোগ করেছিলেন যে আঙুল উঁচিয়ে কথা বলেছেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার, আর তিনি যদি মিথ্যা কথা বলে থাকেন তাহলে সিসিটিভির ফুটেজ সামনে আনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয় মিথ্যে না মিথ্যেই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নির্বাচন কমিশনের দিল্লি থেকে বৈঠক বয়কট করে বেরিয়ে এসে বলেছিলেন যে এই জাতীয় মুখ্য নির্বাচন কমিশনের মতো আগে কাউকে কখনো দেখেননি, তিনি একজন সিটিং চিফ মিনিস্টার, তার সঙ্গে যে ব্যবহার করেছে তাই তিনি বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন। এবং আজকে আবার যখন কলকাতা জাতীয় মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, ঠিক একই অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্য করলেন যে চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হয়েছে চিৎকার করবেন না, তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার, এবং কেন সুপ্রিম কোর্টে গেছেন, আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, এই প্রশ্ন করেছে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার, যেটা অভিযোগ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য যে কেন সুপ্রিম কোর্টে গেছে ওনাকে বলতে হবে। এত অসঙ্গতি রয়েছে, নাগরিকদের ভোটাধিকার বাঁচাতে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে, সেটা সবার অধিকারের মধ্যে পড়ে। জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার তিনি জিজ্ঞেস করছেন যে আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন। সুতরাং এই বিতর্ক কিন্তু নতুন করে আজকে আবার সামনে এলো, আরও একটা ছবি সামনে এলো। তৃণমূল কংগ্রেস যে অনেকগুলো দাবি করেছে তার মধ্যে একটা অবশ্যই যে নতুন ভোটার যারা নাম তুলেছে সেই ফর্মের সংখ্যা যত, তার থেকে দেখা যাচ্ছে কম সংখ্যক ভোটারের নাম উঠেছে। উল্টো দিকে যত ডিলিশনের ফর্ম জমা পড়েছে কম সংখ্যক, তার থেকে বেশি দেখা যাচ্ছে ডিলিশন হয়েছে। এই এত অসঙ্গতি, অঙ্কের এত গরমিল কেন, এই দাবি করেছেন, এই অভিযোগ করেছেন আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এবং সব বিষয় ছাপিয়ে আজকে আবারও কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের যে সংঘাতের ছবি তৃতীয়বারের জন্য আবারও কিন্তু সামনে এলো। নীলাঞ্জনা, প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এবার আপনাদের শোনাই আজকে যে সংঘাত একদম চরমে পৌঁছচ্ছে। এর আগে দিল্লিতে ঠিক একই রকমের সংঘাতের ছবি আমরা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকে চন্দ্রিমা ভট্টাচার্য। শুনুন। कभी ऐसा इलेक्शन कमीशन को नहीं देखा जिन्होंने इतना एरोगेंट है, ग्रेट लायर है। हम उनको कहा था कि आपको कुर्सी को हम रेस्पेक्ट करते हैं, बिकॉज नो चेयर इज परमानेंट फॉर एनीबॉडी, one day you have to go, but don't create this precedent. He started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड। आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। যেমন প্রতিবার উনি একাই বলেন
উনি একাই বললেন। তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, চেঁচাচ্ছেন, সুপ্রিম কোর্টে গেছেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি। আপনারা সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। একের পর এক বক্তব্য শুনলেন, চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনলেন আপনারা। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একই অভিযোগ করেছিলেন যে তিনি একজন সিটিং চিফ মিনিস্টার, তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে, তাই মাঝপথে বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই একই অভিযোগ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য, তাদের সরাসরি অভিযোগ হচ্ছে সিইসির বিরুদ্ধে, চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তাদের এই অভিযোগ যে অশালীন আচরণ করছেন, তিনি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। একজন মহিলা মন্ত্রীকে তিনি বলছেন ডোন্ট শাউট, যে ক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগের কথা তারা বলছেন, পার্টিকুলার নির্দিষ্ট অভিযোগ যে ক্ষেত্রে তারা বলছেন যে মহিলাদের টার্গেট করা হচ্ছে, মহিলাদের বেছে বেছে নাম্বার দেওয়া হচ্ছে, এই অভিযোগ যখন করছেন তখন সুপ্রিম কোর্টের কথা বলা হচ্ছে। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার সকলের রয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েছে তো কি হয়েছে, এ কথাই বলছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একদম, এবং তাদের কথা কোনোভাবেই শুনতে রাজি হচ্ছেন না নির্বাচন কমিশনার। এই অভিযোগও চন্দ্রিমা ভট্টাচার্য যেমনটা করছিলেন যে তারা যখন নিজেদের দাবি রাখছেন, নিজেদের বক্তব্য রাখছেন, কমিশনার তাদের কোনো কথাই শুনতে রাজি হচ্ছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।